আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আপনারা সবাই কেমন আছেন? আমার আন্টিরা, ভাইয়ারা, আপুরা এবং সোনামণিরা। আশা করছি আমার আপুরা, ভাইয়ারা যে যেখানে আছেন দেশে এবং দেশের বাহিরে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আমরাও পরিবারের সবাই আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকের ভিডিওটি আমি শুরু করলাম সকাল 8টা থেকে। এখন 8টা বাজে। তো ময়নাকে একটু গোসল দিয়ে নিচ্ছি আর সেই মুহূর্ত থেকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। অনেকেই জানতে চান ময়নাকে কিভাবে গোসল দেই বা স্প্রে করি কিনা। জি না, ওকে খাঁচাটা ডাইরেক্ট এনে আমি ওয়াশরুমের মধ্যে ঝর্ণার নিচে দিয়ে দেই আর খাঁচাটাও সুন্দরভাবে ক্লিন হয়ে যায় আর ওরও গোসল হয়ে যায়। এভাবেই করি। শীতের দিনগুলোতে একদিন দুদিন পরপর করি আর গরমের দিনে রেগুলারই গোসল করাতে হয় ওকে, তা না হলে খুব বিরক্ত করে, কারণ ময়নার কিন্তু অনেক গরম। প্রথমে 3-4 মিনিট ঝর্ণাটা ছেড়ে রাখি খাঁচার মধ্যে, খাঁচার ময়লাগুলো একটু সরে যায় আর ওর গোসলটাও হয়ে যায়। এরপর আমি হ্যান্ড শাওয়ার দিয়ে, ব্রাশ আছে একটা খাঁচাটা ক্লিন করার জন্য, বেশি ময়লা হয়ে গেলে ব্রাশ দিয়ে খাঁচাটা খুব ভালো করে ক্লিন করে নেই। তো এখন সেটাই করে নিচ্ছি। কলা খায় তো কলা দেখা যায় খাঁচার মধ্যে একটু শুকিয়ে শুকিয়ে আটকে থাকে, তো সেগুলি ব্রাশ দিয়ে একটু ভালো করে ডলা দিলে তারপর আর কি উঠে যায়। তো সেই কাজটাই করছি। আর ময়না তো গোসল ব্যাপারটাকে খুব এনজয় করে আর আমি যে হ্যান্ড শাওয়ার দিয়ে খাঁচাটা ক্লিন করছি সে খুব মজা পাচ্ছে। আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, সে ভাবছে আমি ওর সাথে খেলা করছি। তো খুব দুষ্ট হয়েছে এখন। অনেকেই বলেছেন ওকে একটা সঙ্গী এনে দিতে, তো সঙ্গী আনলে কিন্তু আসলে ও কথাটা ওইভাবে আর শিখবে না, যতটুকু শিখেছে অতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থেকে যাবে। সেজন্য অনেকেই বলছেন সঙ্গী আনার কথা। তো সঙ্গীটা আনার কথা আমরা এখন ভাবছি না, কারণ সেই অল্প কথার মধ্যে সে থেকে যাবে আর কোনো কিছুই শিখবে না। তো দেখা যাক নেক্সট টাইমে ওর সঙ্গী আনতে পারি কিনা। তো যাই হোক, কথা বলতে বলতে ওর গোসল হয়ে গেছে। এখন ওর যে খাঁচার নিচে একটা প্লেট থাকে, এই প্লেটের মধ্যে তো আমি পেপার দিয়ে দেই। তো পেপারটাকে উঠিয়ে ফেলে দিয়েছি ময়লার বালতিতে, প্রতিদিন তাই করি। আর এখন শুধু ট্রেটা একটু হালকা ক্লিন করে নিচ্ছি। ট্রেটা ক্লিন করছি আর ক্লিন করতে করতে আমার ভাইয়া আপুদের উদ্দেশ্যে আমার একটা রিকোয়েস্ট থাকবে। যারা ভিডিওটি দেখছেন এখনও বা এখনও কন্টিনিউ করছেন, আমার এই ভিডিওটির সাথে আছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ একটা লাইকই আপনাদের আমাকে পৌঁছে দিতে পারে অনেক দূর, আমার গন্তব্যে পৌঁছে দিতে পারে। তো যাই হোক, আমি ময়নার গোসল হয়ে গেছে, খাঁচার ট্রে সব ক্লিন করে ফেলেছি। এখন বাথরুমটাও একটু ক্লিন করতে হয় ওকে গোসলের পর, তো সেই কাজটাও করে নিচ্ছি। আমার এই ভিডিওটা কিন্তু বৃহস্পতিবার দিনের করা ছিল, বৃহস্পতিবার সারাদিনের এই ভিডিওটা। তো আমি কিন্তু বাবু স্কুলে গিয়েছে, বাবুকে টিফিন, ব্রেকফাস্ট বা সব কিছু অনেক কিছু অফ ক্যামেরায় করে নিয়েছি, সেগুলো আর শেয়ার করিনি। সকাল 8টা থেকে কাজগুলো শেয়ার করা শুরু করলাম, যতটুকু সম্ভব হয় আজকে ক্যামেরায় ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করব। আর এখন গতকালের গোসলের পর কাপড়টা ভিজিয়ে রেখেছিলাম বালতিতে, সেই কাপড়টা একটু ওয়াশ করে নিয়েছি। কাপড় ওয়াশ করার পর বাথরুমটা শুকিয়ে যাওয়ার জন্য আমি এখন এটা দিয়ে বাথরুমের পানিটা একটু টেনে রাখছি, তাহলে খুব সুন্দর বাথরুমটা শুকনা থাকে। তো এই তো ময়নাকে গোসল দিয়ে বারান্দায় দিয়ে দিলাম, সে কিন্তু খুব ঝাড়া টাড়া দিয়ে নিজের শরীরটাকে শুকিয়ে নিচ্ছে। আর আমি কাপড়টাও বারান্দায় নেড়ে দিয়েছি, যেহেতু অল্প কাপড়, ছাদে আর নেওয়ার প্রয়োজন মনে করিনি। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কি সুন্দর করে নিজের শরীরটাকে শুকানোর চেষ্টা করছে। এখন হাতে আরও কিছু কাজ আছে যেগুলো করে নিচ্ছি। কিছু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। আর এখন যা অন ক্যামেরায় করছি সেটাই শেয়ার করছি। তো ওয়াশ বেসিনটা খুব বেশি নোংরা হয়ে গেছে, ওয়াশ বেসিনটা একটু ক্লিন করে নিয়েছি। প্রথমে একটু পাউডার আর কি ডিটারজেন্ট পাউডার দিয়ে দিলাম, দিয়ে তারপর আর কি যে স্ক্রাবারটা আছে এটা মাজার, সেটা দিয়ে ভালো করে কিছুক্ষণ মেজে নিচ্ছি। আমার এই ওয়াশ বেসিনটা ফ্লোরের টাইলসের সাথে মিল রেখে, বা যে টপে মার্বেলটা দিয়েছি সেই মার্বেলের সাথে মিল রেখে সুইস থেকে কিনেছিলাম। অনেকেই দাম জানতে চাচ্ছেন, রিসেন্টলি অনেকগুলো কমেন্ট এসেছে। তো এই টপ বেসিনটা কিন্তু 16,500 টাকা দিয়ে কিনেছি আমি সুইস থেকে। তো এখন আমি খুব ভালো করে বেসিনটা ওয়াশ করছি। বেসিনটা একটু সাদা হওয়াতে খুব বেশি নোংরা হয়, 2 থেকে 1 দিন পর পরই বেসিনটা ক্লিন করতে হয়। আমার কাছে এখন মনে হচ্ছে যদি অন্য টাইপের নিতাম তাহলে হয়তো বা ভালো হতো। এমনিতে দেখতে খুব সুন্দর, টাইলসের সাথেও মিল রেখে কিনেছিলাম।
তো বেসিনটা ওয়াশ করার পাশাপাশি বেসিনের পিছনে যে টাইলসটা আছে সেটা, বেসিনের নিচে যে মার্বেলটা আছে সেটাও ক্লিন করে নিলাম। এখন বেসিনের আশেপাশে যা থাকে হ্যান্ড ওয়াশের জারটা গুছিয়ে নিলাম, আর টিস্যু হোল্ডার থাকে একটা সাইডে সেটাও রেখে দিলাম। টিস্যু হোল্ডারের পাশাপাশি আমি একটা ছোট্ট রুমালও রাখি। দেখা যায় অনেক সময় বাচ্চারা টিস্যু দিয়ে হাত না মুছে রুমাল খোঁজে, তখন আর কি এই রুমালটা ইউজ করে নেয়। তো যাই হোক, অনেকগুলো কাজ শেষ করলাম, একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম, কারণ ঘেমে টেমে একাকার অবস্থা। আর এখন কিচেনে চলে এসেছি রান্না বান্না করার জন্য। এখানে খালা মুরগি, আলু, পেঁয়াজ, রসুন এগুলো কেটে রেখেছে। তো আজকে মুরগি রান্না করব আর একটু টোনা ফিশ রান্না করব। আমার চ্যানেলে কিন্তু অলরেডি টোনা ফিশের রেসিপি রয়েছে, তারপরেও অনেক আপুরা দেখতে চেয়েছেন আবারও। তো আজকে একটু ভিন্নভাবে রান্না করব, সেটাই শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে থাকবেন, স্কিপ না করে। আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকের ভিডিওতে ভালো লাগার মতো অনেক কিছুই থাকবে। আমার বাসায় গেস্ট আসবে, সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে। হাতটা খুব ভালো করে ক্লিন করে এখন হাতের মধ্যে একটু সরিষার তেল মেখে নিলাম। খুব ক্ষুধা লেগেছে, তো কালকে রাতে একটা কাঁঠাল পেকেছিল, অল্প একটু এখান থেকে ভেঙে আমরা তিনজনই খেয়েছিলাম। তো এখন ভাবলাম একটু কাঁঠাল খেয়ে নিই। কাঁঠালটা প্রথমে একটু কেটে নিচ্ছি, খালাকে দিব আর কেয়ারটেকারকে দিব, আর বাকিটুকু আমরা খাবো। তো প্রথমে যেটুকু কেটে নিচ্ছি একটু খালার জন্য কেটে নিচ্ছি। কাটা যাচ্ছে না, আসলে হাতের মধ্যে শুধু আঠা লেগে যায়, এই ভয়ে আসলে কাঁঠাল ধরতে ইচ্ছে করে না, কিন্তু খেতে খুব কিন্তু মজা লাগে। তো যাই হোক, আমি যখন কাঁঠালটা কাটছিলাম সেই মুহূর্তে আমার একটা ফোন এসেছে। তো ফোনটা হচ্ছে আমার ভাবি দিয়েছে। তো ভাবি বলল কি করো, বললাম যে ক্ষুধা লেগেছে, কাঁঠাল খাবো। তো আমার ভাবি বলল আমিও তো কাঁঠাল দিয়ে নাস্তা করেছি জাউয়ের সাথে। তো আমার তখন মনে হলো কি আমার ইচ্ছা করলো যে আমিও তো জাউ দিয়ে খেতে পারি। আর জাউ দিয়ে কাঁঠাল কিন্তু আমাদের গাজীপুরের মানুষের অনেক প্রিয় একটা খাবার। কয়েকটা কাঁঠাল এমনিতেই খেয়ে নিচ্ছি, ক্ষুধা খুব বেশি লেগে গিয়েছিল। তো ভাবির সাথে কথা বলা শেষ করে আর কি জাউটা বসিয়ে দিয়েছিলাম, জাউ হয়ে গেছে। আর এই জাউটা হচ্ছে বাড়ির চাউলের আর কি, বুড়ো চাউল মনে হয়। তো এই জাউটা কিন্তু খুব মজা লাগে খেতে। তো কাঁঠাল জাউ দিয়ে খেয়ে নিচ্ছি, খুব বেশি মজা লাগছে। আর একটা গ্রামের বাড়ি ফিল হচ্ছে। গ্রামের বাড়িতে কিন্তু সকালবেলায় দেখা যায় প্রত্যেকটা বাড়িতেই এই জাউ দিয়ে কাঁঠালের নাস্তা চলে, কাঁঠালের সিজনে আর কি। তো আমাদের বাসায়ও কিন্তু কাঁঠালের সিজনে জাউ দিয়ে কাঁঠাল খাওয়া হয়। ভাবি আজকে না বললে হয়তো বা আমার মনেই থাকতো না যে জাউ দিয়ে কাঁঠাল খেতে অনেক বেশি মজা, মানে ভুলে গিয়েছিলাম না খেতে খেতে যা হয় আর কি। তো জাউ দিয়ে কাঁঠাল খেয়ে এখন গরমে শেষ, এত গরম লাগছে কাঁঠাল খাওয়ার পর। তো যাই হোক, রান্নাবান্না তো করতে হবে গরম লাগলেও। এখন রান্নাবান্নায় চলে এসেছি, ঝটপট করে রান্নাটা শেষ করছি। কোনো রকম রেসিপি শেয়ার করব না চিকেনের, কিন্তু টোনা ফিশের রেসিপিটা একটু হালকা পাতলা শেয়ার করার চেষ্টা করব। তো চিকেন তরকারিটা বসাতে বসাতে আমার আপুরা, ভাইয়ারা, আন্টিরা এবং সোনামণিরা দেশ থেকে, দেশের বাইরে থেকে, অনেক দেশ থেকে, ইন্ডিয়া থেকে, ইউএসএ থেকে, ইউকে থেকে, মানে অনেক জায়গা থেকে, ইতালি থেকে, অনেক জায়গা থেকে, আমি আসলে এখন সব নামগুলো বলতে পারছি না, আমার ছেলের জন্মদিনে অনেক উইশ করেছেন, অনেক কমেন্ট করেছে। আর সবাই আমার ছেলেটার জন্য দোয়া করেছেন, শুভকামনা জানিয়েছেন, হ্যাপি বার্থডে জানিয়েছেন। আপনাদের কমেন্ট পড়লে আমার মনে হয় না যে আপনারা আমার ফ্যামিলি মেম্বারের বাইরে বা আমার পর কেউ, সবাইকে আমার অনেক বেশি আপন মনে হয়। প্রত্যেকটা ভিউয়ার্স, আপু ভাইয়া, সাবস্ক্রাইবার আপু ভাইয়া, আন্টি সোনামণি যারাই আছেন না কেন, সবাইকে আমি অনেক বেশি ভালোবাসি। যারা আমার হেটার্স, আমাকে মাঝে মাঝে দু একটা খারাপ কমেন্ট করেন, খুব বেশি খারাপ কমেন্ট আমার আসে না। যারাই এই খারাপ কমেন্টগুলো করেন তাদেরকেও আমি খুব ভালোবাসি। তার কারণ হচ্ছে আপনারা কিন্তু পুরো ভিডিওটা এক ফুটা স্কিপ না করে আমার পুরো ভিডিওটা
দেখে আমাকে কমেন্টগুলো করেন। তো সেই জন্য আমার অনেক ভালোই লাগে যে আমার হেটার্স হলেও কিন্তু আমাকে খুব মানে আমাকে দেখে, আমাকে মিস করে না। তো যাই হোক, কেউ কিছু মনে করবেন না, অনেক কথা বলে ফেললাম। তো এদিক থেকে আমি টোনা ফিশটা কিন্তু অলরেডি রান্না শুরু করেছি। এটা হচ্ছে একটা কৌটা টোনা ফিশের, এটাকে ইতালিতে তন্ন বলে। তো সেটাই আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এখন এটা রান্না করব। চুলায় একটা প্যানের মধ্যে কিন্তু আমি অলরেডি বেশ কিছু পরিমাণ রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে হালকা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি টোনা ফিশের কৌটা থেকে টোনা ফিশটা দিয়ে দিচ্ছি, এটা প্রসেসিং করা থাকে। আর এখন দিয়ে দিচ্ছি আমি একটু পরিমাণ হলুদের গুঁড়া, একটু পরিমাণ মরিচের গুঁড়া, একটু পরিমাণ ধনিয়া গুঁড়া, আর দিব একটু জিরার গুঁড়া। আজকে টোনা ফিশটা একটু ভিন্নভাবে রান্না করছি। অন্যদিন কিন্তু আরেকটা রেসিপি দিয়েছিলাম, সেই সময় অন্যভাবে রান্না করেছিলাম। তো যাই হোক, স্বাদ মতো লবণ দিচ্ছি। এটা বিভিন্নভাবে রান্না করা যায়, যে যেভাবে মজা পায় খেয়ে আর কি। তো এই তো ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি সব মশলা দেওয়ার পর। এখানে চাইলে টমেটো, কাঁচামরিচ, ধনেপাতাও অ্যাড করা যাবে, কিন্তু টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা আজকে আমি কিছুই দিতে চাচ্ছি না। আমার বাচ্চারা ধনেপাতাটা পছন্দ করে না। তো ভাবলাম আজকে একটু এই রেসিপিতেই রান্না করি। আমি এভাবেও রান্না করি। আর এভাবে কিন্তু খুব সুন্দর করে পিৎজাতে দেওয়া যায়, যে কোনো রোল তৈরি করা যায়, সমোচা তৈরি করা যায়। তো যাই হোক, এই তো টোনা ফিশটা হয়ে গেল, আমি একটা বাটিতে সার্ভ করে নিলাম। রান্নাবান্না শেষ করে বাবু স্কুল থেকে চলে এসেছিল, আমরা সবাই অফ ক্যামেরায় গোসল করে নিয়েছি। তো বাবুকে এখন খাবারটা দিয়ে দিচ্ছি। আর বাচ্চাটা দেখা যায় যে সকাল থেকেই তো স্কুলে থাকে, বাসায় আসার পর একটু টিভি দেখতে দেখতে খেতে চায়। তো আমিও আর না করি না, যে খাও আচ্ছা ঠিক আছে। তো ওকে শুধু মুরগির মাংস দিয়ে ভাতটা দিয়ে দিলাম, ও খেয়ে নিচ্ছে। এখন হচ্ছে মাগরিবের নামাজের মুহূর্ত আর কি। তো এই মুহূর্তেই আমার চাচাতো বোন এসেছে, আর চাচাতো বোনের 3টা বাচ্চা এসেছে। তো আমার চাচাতো বোনের বড় মেয়েটা এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল, তোর পরীক্ষা শেষ হওয়ার পর থেকে আসতে চাচ্ছিল। আমার বিভিন্ন রকমের ঝামেলা থাকার কারণে আর কি আর আসেনি। তো আজকে আসলো, আজকে তো বৃহস্পতিবার। তো যাই হোক, ও ওর গাছের আম জাম এগুলো নিয়ে এসেছে, সেগুলোই আমি একটু রেখে দিচ্ছি। আর আম জামগুলো গুছিয়ে রাখতে রাখতে আপনাদেরকে প্রতিদিনের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি। যারা আজকে আমার চ্যানেলটাতে নতুন ভিজিট করছেন বা আমার এই ভিডিওগুলো দেখছেন, আপনাদের কাছে যদি আমার এই লাইফস্টাইল ব্লগগুলি ভালো লাগে, তাহলে প্লিজ আপনারা চাইলেই কিন্তু আমার চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা যখন খুশি তখন দেখে নিতে পারবেন। তো মাগরিবের নামাজের পর এখন ওদেরকে একটু হালকা পাতলা নাস্তা দিয়ে দিলাম, যা ছিল ঘরে আম, কাঁঠাল, কলা, জাম, বিস্কিট, 2 রকমের বিস্কিট দিলাম। তো সবাই মিলে খেয়ে নিচ্ছে, আমার বাচ্চারাও খেয়ে নিচ্ছে। তো আমার বোনের তো 3টা বাচ্চা, 3টা বাচ্চার মধ্যে বড়টা এবার এসএসসি দিয়েছে, সেটা হচ্ছে মেয়ে। আর মেজোটা হচ্ছে ছেলে, আমার ছেলের 2 মাসের কি 3 মাসের ছোট। আর তারপরেরটা হচ্ছে মেয়ে। তো আমার বোনের নাম হচ্ছে পলি। তো পলির দ্বিতীয় যে বাচ্চাটা, মানে আমার ছেলের সমান 2-3 মাসের ছোট যে ছেলেটা, ওর জন্মের পর থেকেই হার্টে একটু ছিদ্র ছিল, মানে ফুটা ছিল, সেটা একদম টিউবের কাছে ছিল, মানে বাল্বের কাছে ছিল। তো ওর অপারেশন করতে হয়েছে, ওপেন হার্ট সার্জারি আর কি। ওর 1 বছর শেষ হয়ে যখন 2 বছর শুরু হয়, 2 বছরের মানে প্রথম দিনটাতে, মানে 13 মাসের প্রথম দিনে ওর অপারেশনটা হয়েছিল। ওপেন হার্ট সার্জারি করার পর বাচ্চাটা এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু ওর গ্রোথটা ওইভাবে ভালো হচ্ছে না। ও কোরআনে হাফেজ হচ্ছে। ওকে ওদের এই ছোট দুইটাকে আর কি মাদ্রাসায় দিয়েছে, ওর হাজব্যান্ডও হুজুর। তো ছোট দুইটাকে হাফেজ বানাচ্ছে। তো ছেলেটা যেন কয় পারা মুখস্থ করেছে আমি আসলে এখন বলতে পারছি না। আর এত সুন্দর করে মাশাল্লাহ কোরআন তেলাওয়াত করে, কি বলবো আপনাদেরকে, আরও একবার আসলে শোনাবো, এবার শোনাতে আসলে মনে নেই। তো যাই হোক, ওরা 2 ভাই এখানে ফুটবল খেলে নিচ্ছে, খুব মজা করে। আসলে ওরা আগে পরেও এসেছে আমার বাসায়, কখনো হয়তো বা ক্যামেরায় ওইভাবে দেখানো হয়নি, আবার কখনো দেখানো হয়েছে। তো ওদেরকে আমি এসিটা ছেড়ে দিয়েছি, কারণ প্রচুর গরম, ওরা খুব ঘামাচ্ছিল। এর কিছুক্ষণ পর বাবুর ফ্রেন্ডের মা ছানার পায়েস রান্না করে পাঠিয়েছে, তো সবাইকে সার্ভ করে দিচ্ছি। আর অনেক মজা হয়েছিল ছানার পায়েসটা। ভাবিকে অনেক বেশি ধন্যবাদ, ভাবি আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কি বলবো, খুব মজা লেগেছে। পায়েসটা খেতে খেতে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন প্লিজ। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।